বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণে বড় ধরনের পরিবর্তন এনেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। নতুন সংজ্ঞায় বাদ পড়েছেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সেই তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করে সরকার। সেখানে উল্লেখ করা হয় এখন থেকে তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের সহযোগী। কিন্তু একদিন পরই এই সিদ্ধান্ত থেকে সরে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা মুজিবনগর সরকার পরিচালনা করায় মুক্তিযোদ্ধা হিসেবে তাদের স্বীকৃতি থাকবে। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ। যারা যুদ্ধ করে নাই তারা কি করে হইতে পারে? এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ওই ভারতে গেছে, নানা রকমের কাজে তারা এনগেজ ছিল, সেখানে হয়তো। বিশ্লেষকরা বলছেন, নতুন সংজ্ঞার মাধ্যমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীদের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। একদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের মূল্যায়নে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে, অন্যদিকে তা সমালোচনা ও বিতর্কের জন্ম দিচ্ছে। 1971 সালের সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে কেউ অস্ত্র হাতে লড়েছেন, কেউ ভাষণ, সংস্কৃতি বা কূটনীতির মাধ্যমে দেশের পক্ষে লড়েছেন বিশ্বমঞ্চে। এতদিন তাদের সবাইকে বীর মুক্তিযোদ্ধা বলা হলেও নতুন সংজ্ঞায় তারা কেবলই সহযোগী। এরা সহযোগী, যারা যুদ্ধ করে নাই তারা কি করে হইতে পারে? এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ওই ভারতে গেছে, নানা রকমের কাজে তারা এনগেজ ছিল, সেখানে হয়তো। আইন মন্ত্রণালয় যে অধ্যাদেশ জারি করেছে তাতে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় যুক্ত করা হয়েছে নতুন ধারা। বলা হয়েছে, যারা সরাসরি যুদ্ধ করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কেবলমাত্র তারাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন। এতে মুক্তিবাহিনী, ইপিআর, পুলিশ, নৌ কমান্ডো, কিলো ফোর্সের সদস্যদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার হওয়া বীরাঙ্গনাদের এবং যুদ্ধকালীন ফিল্ড হাসপাতালের চিকিৎসা কর্মীদেরও বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে মুজিবনগর সরকারের অধীনে থাকা জাতীয় পরিষদ সদস্য, প্রাদেশিক পরিষদ সদস্য, প্রবাসী কূটনৈতিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সাংবাদিক ও স্বাধীন বাংলা ফুটবল দল এখন থেকে শুধুমাত্র মুক্তিযুদ্ধের সহযোগী। তাদের জন্য নির্ধারণ করা হয়েছে 5টি শ্রেণী, তবে তারা আর বীর মুক্তিযোদ্ধা নন। যুদ্ধকালীন প্রবাসী থেকে কূটনৈতিক বা সাংস্কৃতিক লড়াই চালিয়ে গেছেন যারা, তাদের অবদান সহযোগী পর্যায়ে নামিয়ে আনা অনেকের কাছে অবমাননাকর। বিশেষত যারা নীতি নির্ধারণী ভূমিকায় ছিলেন তাদের ভূমিকা অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধনীতে আরও একটি বড় পরিবর্তন আনা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শব্দটি আইন থেকে বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতীকী নয়, বরং এই পদক্ষেপ একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করে, যা জাতীয় ঐকমত্যের স্তম্ভ হিসেবে বিবেচিত বঙ্গবন্ধুর ভূমিকাকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সংজ্ঞা পরিবর্তন নয়, এটি মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র গঠনের ইতিহাসে কর্তৃত্ব স্থাপনেরও একটি প্রয়াস। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি ইতিহাসের স্বীকৃত পক্ষগুলোকেও বিতর্কের মুখে ঠেলে দিচ্ছে না? অনামিকা রায়, ভোরের কাগজ।